নজিরবিহীন রায় 2016 সমস্ত নিয়োগ অবৈধ পরিষ্কার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওএমআর শিট বৈধ এবং তার পুনর্মূল্যায়ন হবে এবং তার ভিত্তিতেই যোগ্য চাকরি প্রার্থীরা তারা চাকরি পাবেন। কিন্তু গত 2-2.5 বছর ধরে যারা পথে বসে রয়েছেন ঝড় জলকে উপেক্ষা করে বাইরে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। আজকে কলকাতা হাইকোর্টের এই রায় জানার পর তারা কি বলছেন আমাদের দুই প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এবং কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন গান্ধী মূর্তির পাদদেশ থেকে এবং মাতঙ্গিনী আজরা মূর্তির পাদদেশ থেকে। কৃষ্ণেন্দুর কাছে আমি প্রথমেই চলে যাব। আন্দোলনকারীরা আজকে কলকাতা হাইকোর্টের এই রায় জানার পর তারা কি বলছেন? দেখো, আন্দোলনকারীরা বসে আছেন, তুমি দেখতে পাচ্ছ ঝড়ের মধ্যে, রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে তারা এখানে ঠায় বসে আছেন। তারা যোগ্য, তারা রাস্তায় বসে আছেন, তারা চাকরি চেয়েছেন, কিন্তু যারা অযোগ্য তারা চাকরি করেছেন। যদিও হাইকোর্ট আজকে সেই অযোগ্যদের চাকরি সমস্ত বাতিল করেছে। তারা কি বলছেন? রাসমণি পাত্র একটা সময় বিবাদে মারা ফেলেছিলেন, সেই রাসমণি এখানে বসে আছেন এখনো। রাসমণি, সমস্ত নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং যারা মানে অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করা হয়েছে তাদের বেতন পর্যন্ত ফেরত দিতে বলা হয়েছে। দেখুন, অবশ্যই সত্যের জয় হয়েছে এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল অবশ্যই তারা শাস্তি তাদের তো হওয়াটাই কাম্য। কারণ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যারা চাকরি দিয়েছিল তারাও যেমন অপরাধী, যারা নিয়েছে তারাও অপরাধী। কিন্তু একদিক থেকে তাদের জন্য কিন্তু আজকে আমাদের জীবনে এই 8টি বছর চলে গেছে, 8 বছর আমরা রাস্তায় পড়ে আছি। তো সেক্ষেত্রে সরকারের সঙ্গে বিভিন্ন প্রতিশ্রুতি আলোচনা বৈঠক হয়েছে এবং আমরা ডেডলাইনও পেয়েছিলাম, কিন্তু পুরোপুরি সরকার বিচার ব্যবস্থা হাতে ছেড়ে দিয়েছিলেন। তো আজকে আমাদের রায়দান যে হয়েছে সেক্ষেত্রে আমরা অবশ্যই পুরোপুরি খুশি হতে পারলাম না, কারণ আমাদের যে নিয়োগটা এখনো পর্যন্ত কিন্তু অনিশ্চয়তার মধ্যে এবং আমরা নিয়োগ করতে বলা হয়েছে, নতুন করে আবার নিয়োগ করতে বলা হয়েছে। সেটা কবে হবে, কতদিনের মধ্যে হবে এবং আমরা যারা 9 to 12 এর ওয়েটিংয়ে ওএমআর সঠিক তারা প্রত্যেকে পাবো কিনা, আমাদের যে দাবি, যারা আমরা এতদিন ধরে আমরা 9 to 12 এর প্রত্যেকটা চাকরি প্রার্থী কিন্তু কোনো না কোনো কারণে বঞ্চিত হয়েছি। তো সেই ক্ষেত্রে প্যানেলে যাদের নাম রয়েছে, যারা আমরা ওয়েটিং সঠিক ওএমআর সঠিক ওয়েটিং। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি তমলুকের বিজেপি প্রার্থী, কি বলছেন? এতই পবিত্র, দু একটি কুলঙ্গার সবসময় থাকে, সে কথা বাদ দিতে হবে। এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি যে আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারির অঙ্গ হিসেবে কাজ করেছিলাম, বিচারপতি হিসেবে। তো তৃতীয় ব্যাপার হচ্ছে যে এই যে যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে যে ডিপ্রাইভ করেছিলেন, বঞ্চিত করেছিলেন, ঠকিয়েছিলেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এবং তার দল, এই ঠকিয়ে দেওয়া লোকেদের মধ্যে, উপযুক্ত প্রার্থীদের মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে। এমন তো নয় যে শুধু হিন্দুদের ঠকিয়েছিলেন, মুসলিমদের ঠকাননি, বা মুসলিমদের ঠকিয়েছিলেন, হিন্দুদের ঠকাননি। হিন্দু মুসলিম সকলেই আছেন। সেই হিন্দু মুসলিম উভয় পক্ষেরই উচিত এই মমতা ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বয়কট করা এবং আমি একটু পরেই সাংবাদিক সম্মেলনের শেষে এখান থেকে আমাদের কেন্দ্রীয় নির্বাচনী অফিস থেকে শুরু করব একটি পদযাত্রা বর্গভীমা মন্দির অবধি, যেখানে আমি উভয় সম্প্রদায়ের মানুষের জন্যেই, অর্থাৎ হিন্দু মুসলিম উভয়ের মানুষের জন্যেই, অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরিটা পায় এতদিন বাদে। 2016 সালের পরীক্ষা, বুঝতেই পারছেন 8 বছর হয়ে গেছে, তাদের জন্য প্রার্থনা করব। সেই জন্যে আমি সেই মন্দিরে একটা পদযাত্রা করব। যদি আপনারা কেউ থাকতে চান থাকবেন, না থাকলেও আমার পদযাত্রা ওখান থেকে আমি এই সাংবাদিক সম্মেলনের শেষে শুরু করব। আপনি আমার এটা একটু ভিডিও করুন পুরোটা, ঠিক আছে? একটু দাঁড়িয়ে ওখানটা দাঁড়িয়ে যান, দিয়ে ভিডিও করুন।